সাপোজ তোমার কালকে আইএলস এক্সাম, তো তোমার আজকে যে কনফিডেন্টের অবস্থা বুঝে মনে হচ্ছে যে তুমি ভালো স্কোর করতে পারবে না। তুমি আজকে এসে বলতেছে যে ইস, আমি যদি গত বছর ইংলিশটা ভালো করে পড়তাম তাহলে আমি আজকে কী হতাম, মোর কনফিডেন্ট হতাম। তা আরও কিছুদিন যাওয়ার পর তুমি যখন কোনো অপরচুনিটি মিস করে ফেলছো, তখন তুমি আবার বলতেছে যে ইস, আমি যদি আইএলস কোয়ালিফাইড হতাম তাহলে আমি স্কলারশিপের কী করতাম, আবেদনটা করতে পারতাম। এই যে বর্তমান ইমেজিনারি সিচুয়েশন, পাস্ট ইমেজিনারি রেজাল্ট, অথবা পাস্ট ইমেজিনারি সিচুয়েশন অতীতের কোনো অবস্থা, এটার বর্তমান যে রেজাল্ট বা ইফেক্ট পড়া। আমি যে গত বছর যে ইংলিশ পড়ি নাই, তার রেজাল্টটা হচ্ছে আমি আজকে কিনা কনফিডেন্ট না, আমি আজকে আইএলস কোয়ালিফাইড না, সেজন্য আমি গতকালকের এই স্কলারশিপের আবেদনটা আমি করতে পারি নাই। এই যে ডিফারেন্ট টেন্সে কন্ডিশনাল ইউজ করা, সেটাকে বলা হয় দ্য মিক্সড কন্ডিশনাল। তো আজকে আমরা জানার চেষ্টা করব মিক্সড কন্ডিশনাল কি, এটা আমরা কোথায় এবং কিভাবে ইউজ করতে পারি। আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। তো প্রথমত আমরা আমাদের ধারাবাহিক ক্লাস আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করে আসছি। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট হয়ে থাকে। একটা হচ্ছে ইফ ক্লজ, আরেকটা হচ্ছে মেইন ক্লজ। এই ইফ ক্লজটা আপনাকে কন্ডিশনাল সম্পর্কে ধারণা দিবে, আর মেইন ক্লজ হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে রেজাল্ট। আমরা যে চারটা কন্ডিশন পড়ে আসছি, 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা যে চারটা কন্ডিশন পড়ে আসছি, সেখানে একটা বিষয় যেটা কমন, সেটা হচ্ছে এই যে ইফ ক্লজটা, যেটা কন্ডিশনাল, এবং মেইন ক্লজটা দুইটাই হচ্ছে সেম সিচুয়েশন, দুইটা সেম টেন্সে কী করে থাকে, সেম কন্ডিশন, সেম টেন্সে কন্ডিশন বা রেজাল্ট এক্সপ্লেন করে থাকে। মিক্সড কন্ডিশনাল কেন বলা হয়? উই ইউজ মিক্সড কন্ডিশনাল টু past imaginary situation and present result, অথবা প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশন এবং পাস্ট রেজাল্ট। এই মিক্সড কন্ডিশনালকে বলার ক্ষেত্রে দুইটা কারণ রয়েছে। একটা হচ্ছে এখানে টেন্সের মিক্সড করা হয়, আর একটা হচ্ছে এখানে কন্ডিশনাল মিক্সড করা হয়। টেন্সের মিক্সড বলতে এখানে এগুলো তো আমরা বলে আসছি যে সেম টেন্সে হয়, যে এখানে ইফ ক্লজ এবং এই মেইন ক্লজটা কী হয়, সেম টেন্সে হবে। আমরা একটু পরে সেটা উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কীভাবে এটা সেম টেন্সে হয়েছে। কিন্তু এখানে মিক্সড কন্ডিশনালের মধ্যে এই ইফ ক্লজটা হবে পাস্ট টেন্সে, এবং মেইন ক্লজটা হতে পারে প্রেজেন্ট টেন্সে, আবার হতে পারে ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্স, আবার মেইন ক্লজটা পাস্ট টেন্স। এই যে সেন্টেন্সের টেন্সের মিক্সড করার কারণে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই মিক্সড কন্ডিশনাল থেকে। আবার সবচেয়ে বেশি ভুলও করে, কনফিউশনের জায়গা হচ্ছে এই মিক্সড কন্ডিশনাল। আমরা অনেক সময় ছেলেরা বুঝে উঠতে পারে না যে এটা কোন কন্ডিশনাল হয়েছে। আমরা কোনো একটা দেখলে যখন দেখি যে এখানে কোয়েশ্চেনের মধ্যে যে একটু কনফিউশন হলে আমরা ভুল করে ফেলি, ওখানে আমরা থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল। এখানে মিক্সড কন্ডিশনাল বলার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এখানে থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালকে মিক্সড করা হয়। এই জন্য এই দুইটা কন্ডিশনালের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন আমাদের ক্রিয়েট হয়ে থাকে। তো এখানে ইফ ক্লজটা এই পাস্ট সিচুয়েশনে যেটা ইফ ক্লজ যে আছে, এই ইফ ক্লজটা হতে পারে থার্ড কন্ডিশনাল থেকে, এবং রেজাল্টটা হবে সেকেন্ড কন্ডিশনাল থেকে। আবার হবে এই ইফ ক্লজটা হবে সেকেন্ড কন্ডিশনাল থেকে, এই রেজাল্টটা হবে এই থার্ড কন্ডিশনাল থেকে। আমরা একটু পর উদাহরণের মধ্যে আসতেছি। আমরা আগে প্রথমে দেখে নিই যে এই চারটা কন্ডিশন কীভাবে সেম টেন্সে ইউজ হয়ে থাকে। এখানে আমরা চারটা কন্ডিশনালের চারটা এক্সাম্পল নিয়েছি, আমরা দেখার চেষ্টা করব এখানে সেম টেন্স কোথায় ইউজ হয়েছে। যদিও আমার লেখাটা অত সুন্দর না, তবে তোমরা বুঝলেই হলো। তো প্রথমে আমরা জিরো কন্ডিশনালটা দেখি। ইফ ইউ হিট ওয়াটার ইন 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। তুমি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় গরম করলে এটা কি হয়, 100 ডিগ্রি তাপমাত্রায় তাপ দিলে এটা গরম হয়। তাহলে এটা হচ্ছে, এটাও প্রেজেন্ট সিম্পল,
এটাও ঠিক সেম প্রেজেন্ট সিম্পল, সেম টেন্স দুইটা, ইফ ক্লজ এবং মেইন ক্লজ দুইটাই কি সেম টেন্সে। এবার ফার্স্ট কন্ডিশনাল যদি আমরা দেখি যে ইফ ইট রেইন টুমোরো, যদি বৃষ্টি হয় আগামীকাল, যদি বৃষ্টি হয়, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেল, তাহলে এটাও কি প্রেজেন্ট সিম্পল টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, এটা প্রেজেন্ট টেন্সে হলেও দুইটা কিন্তু কি মিনিং দেয়, দুইটা ফিউচার মিনিং দিয়ে থাকে। এটা যেহেতু এটা ফিউচার সিম্পল আমরা দেখতেছি, এটা প্রেজেন্ট টেন্সে হলেও দুইটা মিলে মিনিং দিচ্ছে, ফিউচার মিনিং দিচ্ছে। যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে আগামীকালকে ম্যাচটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাহলে দুইটা হবে কি ফিউচার। তারপর আবার সেকেন্ড কন্ডিশনটা একটু দেখি যে ইফ আই হ্যাড নোন দ্য এক্সাম, তো এখানে হ্যাড হবে না, এই সেকেন্ড কন্ডিশনের মধ্যে এটা পাস্ট টেন্স হবে। ইফ আই নোন দ্য আনসার আই উড টেল ইউ, আমি যদি অ্যান্সারটা জানতাম, যদিও এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা যেহেতু এই প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট টেন্সে থাকলেও দুইটা মিলে এই ফিউচার বা প্রেজেন্ট সিচুয়েশন ডিসক্রাইব করতেছে, যে প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন, যে আমি যদি অ্যান্সারটা জানতাম তাহলে আমি তোমাকে বলতাম, দুইটা মিলে এই সেম প্রেজেন্ট টেন্সটাই কী করতেছে, ডেসক্রাইব করতেছে। আর এটা হচ্ছে পাস্ট টেন্সে, ইফ আই হ্যাড স্টাডি হার্ডার, যদি আমি ভালো করে পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতাম, এটা হচ্ছে পাস্ট টেন্সে। এই আমরা দেখতে পেলাম। এখন আমরা বুঝলাম যে এই চারটা কন্ডিশনাল সেম টেন্সে ইউজ হয়ে থাকে, বাট মিক্সড কন্ডিশনাল দুইটাই কী হবে, ডিফারেন্ট টেন্সে হবে। আমরা একটু এক্সাম্পলে যাই। এখানে আমরা দুইটা এক্সাম্পল নিলাম যেটা মিক্সড কন্ডিশনালে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে, আমরা সেরকম একটা দুইটা এক্সাম্পল নিলাম, আমরা দুইটা একটু বোঝার চেষ্টা করি। যে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট দ্য লাস্ট ইয়ার, আমি যদি গত বছর, অতীত টেন্স ডিসক্রাইব করতেছে, আমি যদি গত বছর ভালো করে পড়তাম তাহলে আই উড বি মোর কনফিডেন্ট টুডে, তাহলে আমি আজকে কী হতাম, আমি আজকে মোর কনফিডেন্ট হতাম। তাহলে এখানে যে উড, এখানে আমরা পড়ে আসছি যে এখানে উড, কুড, শুড, মাইট, যে কোনো মডাল ভার্ব ইউজ হতে পারে এখানে। এবং উড, কুড, এটার পরে V1, এই জিনিসটাকে বলা হয়, এই প্যাটার্নটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আমরা বেয়ার ইনফিনিটিভ নিয়ে একটু সামনে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো এই যে ইফ আই হ্যাড স্টাডি হার্ডার, এটা হচ্ছে এই ইফ ক্লজটা হচ্ছে এই থার্ড কন্ডিশনাল পাস্ট টেন্সে। যদি আমি গত বছর ভালো করে পড়তাম, আই উড বি মোর কনফিডেন্ট, তাহলে আমি আজকে কী হতাম, কনফিডেন্ট হতাম। তাহলে এই মেইন ক্লজটা হচ্ছে এই সেকেন্ড কন্ডিশনাল, এই সেকেন্ড কন্ডিশনাল কই, এই মেইন ক্লজটা আসছে সেকেন্ড কন্ডিশনাল থেকে। তো সেকেন্ড এক্সাম্পল যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো ইফ শি ডিডন্ট লজ দ্য কি, সে যদি চাবিটা না হারাতো, তাহলে এখানে হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, এইখানে পাস্ট টেন্স হলেও এটার মতো, ইফ আই হ্যাড নোন, এটা পাস্ট টেন্স হলেও প্রেজেন্ট সিচুয়েশন ডিসক্রাইব করতেছে, যে সে চাবিটা কি না হারাতো, তাহলে এটা কোন কন্ডিশনাল আছে, সেকেন্ড কন্ডিশনালে। শি মাইট হ্যাভ ওপেন দ্য ডোর, তাহলে সে অবশ্যই কী করতে পারতো, সে দরজাটা খুলতে পারতো, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, এই মেইন ক্লজটা পাস্ট টেন্সে, এই থার্ড কন্ডিশনাল। এই যে সেকেন্ড কন্ডিশনাল থেকে ইফ ক্লজ, থার্ড কন্ডিশনাল থেকে মেইন ক্লজ, এখানে ইফ ক্লজটা আসছে থার্ড কন্ডিশনাল থেকে, মেইন ক্লজটা আসছে সেকেন্ড কন্ডিশনাল থেকে। এই যে এই টেন্সের যে মিশ্রণ, টেন্সের যে মিক্সড এবং যে কন্ডিশনাল যে মিক্সড করা হয়, এই জন্য এটাকে বলা হয় যে কি এই মিক্সড কন্ডিশনাল। আমরা যখন কম্পিটিটিভ এক্সামে আমরা কোয়েশ্চেনগুলো খুব কেয়ারফুলি আমরা দেখব, প্রথমে খুব ভালোভাবে আমরা খেয়াল করে দেখব, এখানে কোনো এই আমরা সাধারণত ওই চারটা কন্ডিশনাল থেকে আমরা অ্যান্সার করে চলে আসতে পারি। আমাদেরকে দেখতে হবে যে এখানে যদি অপশন না থাকে, চারটা কন্ডিশনালের অপশন যদি না থাকে, তাহলে আমাকে দেখতে হবে এটা কোনো মিক্সড কন্ডিশনালের উদাহরণে পড়ছে কিনা, তাহলে আমাকে রাইট অপশনটা খুঁজে আমাদেরকে অ্যান্সার করে আসতে হবে। এটুকু হচ্ছে মিক্সড কন্ডিশনালের আলোচনা। যদি কোনো কিছু না বুঝে থাকো, কোনো কিছু কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।